দশম শ্রেণীর ভূগোলের প্রশ্নপত্রটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখান থেকে অনেক স্কুলে কমন এসছে প্রশ্ন। তো এই প্রশ্নপত্র তোমরা প্র্যাকটিস করে যাও 2025 সালে। তো দেখো, এখানে একের দাগের 8টা এসএকিউ প্রশ্ন দিয়েছে, এটা তোমরা অবশ্যই জানো। প্রথমে এমসিকিউ প্রশ্ন থাকবে, যার কোনো অথবা থাকবে না। তো একের দাগে দেখো, বায়ুমণ্ডলে ক্ষুদ্রমণ্ডলের ঊর্ধ্বসীমাকে কী বলে? ক্ষুদ্রমণ্ডল মানে কি? টপোস্ফিয়ার। এর ঊর্ধ্বমণ্ডলকে টপোপোজ বলা হয়। তোমরা জানো। নিরক্ষ শান্ত বলয়ের অপর নাম কি? ডোলড্রাম। ঠিক আছে, এখানে প্রত্যেকটা তোমরা করবে, যেগুলো উত্তর জানবে না আমি বলে দেবো। এখানে উত্তর বললে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, যেটা শর্ট ভিডিও আর হবে না। তো দেখো, এরকম প্রত্যেকটা দিয়েছে। তারপরে বিভাগ খতে দেখো, এসএকিউ প্রশ্ন 8টা দিয়েছে, যার মধ্যে ড্যাশ পূরণ আছে, শুদ্ধ অশুদ্ধ আছে, ডান বাম মিলন আছে। তারপরে দেখো, 2 নম্বরের প্রশ্ন দিয়েছে, বায়ুমণ্ডলে হেটেরোস্ফিয়ারের রাসায়নিক গঠনের বৈশিষ্ট্য। ইনসুলেশন বলতে কী বোঝো? বান ডাকা কী? সিজিগি কী? রবিশস্য কী? প্রত্যেকটা প্রশ্ন এক এক করে সুন্দর প্রশ্ন। বিভাগ ঘতে দেখো, 3 নম্বরে 2টো দিয়েছে, 6 নম্বরে যেটা অথবা দিয়েছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং সমসমরেখা, মগ্নচড়া বাণিজ্য বায়ু, জোয়ার ভাটার ইতিবাচক অর্থাৎ জোয়ার ভাটার সুফলগুলি কী কী। তারপরে দেখো, 5-এর দাগে 2টো প্রশ্ন করতে হবে, তার মধ্যে তোমাদের প্রত্যেকটা অথবা দিয়েছে। পৃথিবী চাপমণ্ডল, নিম্নচাপ মণ্ডল, বায়ু বলে অবস্থান কারণ। ঠিক আছে, এবার বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, আখ চাষের অনুকূল পরিবেশ এবং পশ্চিম ভারতে মুম্বাই আহমেদাবাদে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। এখান থেকে ভালো করে প্র্যাকটিস করবে। প্রায় প্রশ্ন, কমন প্রশ্ন প্রতি বছর দেয়। তো যেসব প্রশ্নের অ্যান্সার জানো না, কমেন্টে লেখো, আমি অবশ্যই অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে দেবো। দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো।